নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো সকলেই জানেন বন্ধুরা, আমি দুদিন বাড়ি ছিলাম না, দীঘা গিয়েছিলাম জগন্নাথ দেব দর্শন করতে। দীঘায় জগন্নাথ দেবের নতুন মন্দির দর্শন ও রথের দিন রথ টানা দেখে আমি কাল সকালেই বাড়ি ফিরে এসেছি। বাড়ির থেকে বেরোলে তো দুদিন রান্নাবান্না ছুটি, আবার যেহেতু কালকে বাড়ি ফিরে এসেছি তাই আবার আমার নিত্যকর্মক্রিয়া শুরু হয়ে গেল। এই যে বন্ধুরা, রথের পরে আজ মঙ্গলবার, শনি মঙ্গলবার দুদিন থাকে বিপত্তারিণী পুজো। একটু অসুবিধা থাকায় এবার আমি আর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না। তাই একবার এই পুজো শুরু করলে উপোস তো আর ভাঙা যায় না, তাই আজ মঙ্গলবার সকালে আমি সকাল সকাল আমার ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে দিলাম। কিছু কিছু পুজো আছে যেগুলো শুরু করলে নিয়ম আর ভাঙা যায় না, গায়ে উপোস থেকে নিয়মটাকে কিন্তু মেনে যেতে হয়। তারপর আজ যেহেতু কর্তামশাইয়ের অফিস আছে তাই আমি আর দেরি করলাম না, সকালে উঠেই পুজোর জন্য আমি গুছিয়ে নিলাম। যেই রকম নিত্য পুজো করি সেই রকমই আমি ঘরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। তো সকালে তাড়াতাড়ি করে আমি ঠাকুরের পুজো দিয়ে চলে যাব এখন রান্নাঘরে। আজ সকালে রান্না করব লুচি আর মিষ্টি কুমড়োর তরকারি। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে নেই। এই যে এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়ো আর দুটো আলু আমি কেটে রেডি করে রেখেছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটোকে আমি এখানে চিড়ে রেখেছি। আজকের এই মিষ্টি কুমড়ো রেসিপিটা বন্ধুরা শুধুমাত্র আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েই রান্না করব। এতে আর কোনো আমি মশলা ব্যবহার করব না। তো চলুন বন্ধুরা, এই সবজিগুলোকে আমি কেটে রেখেছি, এখনও ধোয়া হয়নি, সবজিগুলোকে ধুয়ে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ওভেনে একটা কড়াই, কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1 চামচ 5 ফোড়ন। 1 চামচের একটু কম থাকায় আমি আরও একটু 5 ফোড়ন অ্যাড করে দিলাম। এবার এটাকে শুকনো কড়াইতেই খুব ভালো করে টেলে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে গরম হয়ে গেলে এর থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে আর বেশ চটপট আওয়াজ হবে, আর মশলাগুলো ভিতরে লাফালাফি শুরু করে দেবে। আমি কিন্তু বন্ধুরা এখানে আরও হাফ চামচ মৌরি অ্যাড করে দিলাম, আপনারা এটা না চাইলে স্কিপও করতে পারেন। মশলাগুলো এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা ছোটো হামালদিস্তায় নামিয়ে নিলাম। আর কড়াইটা এখন পরিষ্কার হয়ে গেছে, এই কড়াইতে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই যে বন্ধুরা, আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম, এখন এটাকে ভালো করে গরম করে নেব। তেলটা এখন আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। লঙ্কাটা এখন ভালো করে ভাজাও হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা। এবার আদাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো ও আলু টুকরোগুলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ, আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা আজকের রান্নাটা তো আমি চাপিয়ে দিয়েছি, তবে কারা কারা এখনও পর্যন্ত শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের দেওয়া লাইকের পরিমাণ যদি বন্ধুরা কমেন্টের থেকে কম আসে তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি আমার সকল বন্ধুদেরকে খুবই ভালোবাসি, আমিও যখন তাদের পরিবারে যাই অবশ্যই তাদের প্রাপ্য একটা লাইক দিয়ে আমি তাদের ভিডিওগুলো ওয়াচ করে আসি। আর সেই সকল প্রিয় বন্ধুরাই যদি আমার পরিবারে এসে একটা লাইক দিতে ভুলে যায় তাহলে কিন্তু বন্ধুরা ভীষণ মন খারাপ হয়ে যায়। এদিকে লক্ষ্য করেছেন বন্ধুরা, আমি কিন্তু ভাজা মশলাটাকে হামালদিস্তায় ভালো করে কুটে নিলাম, আর মাঝে মাঝে কিন্তু আমি কড়াইটাকে খুলে নেড়ে চেড়ে দিয়েছি।
ঠিক 4-5 মিনিট পর আমি আবারও কড়াইয়ে ঢাকা খুলে এগুলোকে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন মিষ্টি কুমড়ো ও আলু হালকা করে ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা এমন করেই দিলাম যাতে সবজিগুলো জলের নিচে থাকে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এসে আবার ঢাকাটাকে খুলে নিলাম। ঢাকা খুলে আমি আবারও সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তবে সবজিগুলো আরেকটু হওয়া বাকি আছে, তাই আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও এই ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম টু লোতে আছে। আবারও 3-4 মিনিট পরে এসে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এখন সবজির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কুটে রাখা ভাজা মশলাটাকে। আমি কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে বা মিহি করে পিষিনি, একটু দানা দানাই আছে, এই যে দেখুন বন্ধুরা। এরই সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, আপনারা কিন্তু যদি না চান তাহলে এটাকে বাদ দিতে পারেন। তবে যে কোনো নিরামিষ রান্নায় বন্ধুরা সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলে সেটার কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। আমার কিন্তু আজকে মিষ্টি কুমড়ো আলু তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আমি কিন্তু বন্ধুরা এদিকে আটা মাখছিলাম। এখন আমি লুচি বানাবো। এই কারণেই আমার হাতে কিন্তু বন্ধুরা আটা লেগে রয়েছে। তাহলে বন্ধুরা আজকে মিষ্টি কুমড়ো রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে ওই প্রতিদিনের এক কথা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন বন্ধুরা, নিয়ম অনুযায়ী আমি আজকে আমার জন্য 13টা লুচিও বেলে নিয়েছি। লুচিগুলোকে যতটা ছোট করা যায় ছোট করেছি, কিন্তু ওগুলোকে টেনে টুনে বেলতে গিয়ে আবার ওই একই সাইজ হয়ে গেছে। এখন এই লুচিগুলোকে আমি ভাজতে ভাজতে ভাবছি এই 13টা লুচি আমি কিভাবে খাবো। এই যে বন্ধুরা, আজকে আমার জন্য এই 1 গামলা লুচি। তো বন্ধুরা, আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে পরে দেখে নিতে পারবেন। আর প্লিজ বন্ধুরা, দয়া করে কেউ সাবস্ক্রাইব করে আবার ছেড়ে চলে যাবেন না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমি কিন্তু ঠিক সময় ও নিয়ম মেনেই চলে যাব আপনার পরিবারে। আর এই দেখুন বন্ধুরা, আজকে 13টা লুচি দিয়ে আমি আমার প্লেটটাকে কিভাবে সাজিয়ে নিয়েছি। সঙ্গে কিন্তু সকালের মিষ্টিও রয়েছে পুজোর। তবে পুজো দেওয়ার পর এখান থেকে একটা মিষ্টি খেয়ে আমি জল খেয়ে নিয়ে তারপরে রান্না করতে এসেছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।